ভিউয়ার্স, গুড ইভিনিং। মিশন WPKP কনস্টেবল 2024 এই সিরিজের আবার একটা নতুন ভিডিওতে প্রত্যেকটি স্টুডেন্টকে জানাই স্বাগত। আজকে এভারেজের সেকেন্ড ক্লাস। এর আগে আমি একটি ক্লাস করিয়েছি। সেই ক্লাসে কিন্তু এভারেজের কনসেপ্টটা কি, এভারেজ কাকে বলে, কীভাবে করতে হয়, বিভিন্ন ধরনের যে ফর্মুলাগুলো হয় এভারেজে, সেই ফর্মুলাগুলো কিন্তু আমি এক এক করে তোমাদের দিয়েছি। এবার সেই ভিডিওটি যারা দেখেছো তাদের এই ভিডিওটি অনেকাংশেই ইজি হবে, কারণ আজকে যে আছে এটা অ্যাডভান্স লেভেলের যে আমাদের এভারেজগুলো বা পরের অঙ্কগুলো করি সেগুলো আমরা দেখব। যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বা ভিডিও শেষেও পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে অবশ্যই দেখে নেবেন। আর বিগিনারদের কথা বলছি, যাদের কনসেপচুয়াল ক্লাসগুলো দরকার তারা এই ক্লাসগুলো প্রপারলি A to Z দেখবে। তাহলে দেখবে আমাদের 3 মাস 3.5 মাসের মধ্যে কিন্তু আমাদের পুরো সিলেবাস কমপ্লিট করা হবে। ওই জন্য বলছি বিগিনাররা প্রত্যেকটা ভিডিও দেখো। প্রথম কোশ্চেন আজকে যেটা নিয়েছি, 4টি সংখ্যার প্রথম 3টির গড় হচ্ছে 11 এবং শেষ 3টির গড় আছে 12। আবার শেষ সংখ্যাটি বলেছে 8। তো প্রথম সংখ্যাটি কত? ঠিক আছে, বোঝো, অঙ্কটা একটু ভালো করে পড়ো। কি বলেছে? বলেছে 4টি নাম্বার আছে, তার মধ্যে প্রথম 3টির গড় বলেছে 11 করে, আবার শেষের 3টির গড় বলেছে 12 করে। শেষ অঙ্কটিও দিয়ে দিয়েছে, বলেছে প্রথম অঙ্কটি কত। তাহলে আমি দেখি যে প্রথম 3টি সংখ্যার যোগফল কত আর শেষ 3টি সংখ্যার যোগফল কত। সেখান থেকে 8-এর ভ্যালুটা বসিয়ে দেবো, অঙ্কটা মিলে যাবে। দেখ, আমি ধরে নিচ্ছি 4টি নাম্বার আছে, এমন 4টি নাম্বার আছে, 4টি নাম্বার আছে। এবার দেখো বলেছে প্রথম কয়টি সংখ্যা আছে? প্রথম আছে 3টি। প্রথম 3টি সংখ্যার গড় কত করে? 11। তাহলে 3 11 কত হচ্ছে? 33। প্রথম 3টি সংখ্যার যোগফল কত? 33। 3টি সংখ্যা 11 করে হয়, তাহলে 3 11 কত হচ্ছে? 33। এবার দেখো শেষ যে 3টি আছে, শেষ 3টি কত বলেছে? কত করে গড়? 12। তাহলে 3 12 কত হচ্ছে? 36। তার মানে শেষ 3টি সংখ্যা যোগফল কত? 36। এবার দেখো এখান থেকে যা বলেছেন তাই করো। প্রথম 3টি সংখ্যা যোগফল কত আছে? 33। আবার শেষ 3টি, 4টির মধ্যে শেষ 3টি কোনটা? এই 3টি। এই 3টির যোগফল কত বলেছে? 36। এই জায়গাটা বোঝো। প্রথমে 3টিকে নিলাম এবং শেষের থেকে 3টি, একবার প্রথম থেকে 3টি নিয়েছে, একবার শেষের থেকে 3টি নিয়েছে। এবার বোঝো এখান থেকে আমি প্রথম নাম্বারটা বের করতে বলছি, আর বলেছে শেষ সংখ্যাটি কত? 8। তাহলে শেষ সংখ্যাটা 8। এবার একটা কথা বলো, 3টি সংখ্যার যোগফল কত? 36। তো 36 এর মধ্যে প্রথম মানে শেষের সংখ্যাটা কত আছে? 8। তাহলে আমি 36 এর থেকে যদি 8 বিয়োগ করে দিই তাহলে কত হচ্ছে? এদিকে হচ্ছে 28। তার মানে এই দুটো সংখ্যার যোগফল কত হচ্ছে? এই দুটি সংখ্যার যোগফল কত হচ্ছে? 28। এই দুটো মিলে ফার্স্ট নাম্বার আর এই নাম্বারটা মিলে কত হচ্ছে? 28। এই জায়গাটা বোঝো। শেষ নাম্বারটা হচ্ছে 8 আর 3টির যোগফল 36। তাহলে 8 যদি বাদ দিই তাহলে মানে এই দুটো করে যোগ করে কত হচ্ছে? 28। এবার ব্যাপারটা বোঝো। তাহলে এই দিক থেকে যদি দেখি আবার এই 3টির যোগফল কত? 33। এবার এই দুটো মিলেই তো 28। এই থার্ড নাম্বার আর ফোর্থ নাম্বার মিলে কত হচ্ছে? 28। আর আমরা জানি 3টে মিলে কত? 33। তাহলে 33 এর থেকে যদি তুমি 28 বাদ দিয়ে দাও তাহলে নাম্বারটা কত আসছে? 5। তার মানে প্রথম যে নাম্বারটা সেটা কত হচ্ছে? 5। এইভাবে তুমি অঙ্কটাই করতে পারো যে শেষটি 8, তাহলে এই দুটো মিলে কত হচ্ছে? 28। এই দুটো যদি 28 হয়, যখন প্রথমে 3 থেকে নিব তখন প্রথমে 3টে যোগফল কত? 33। তার মানে প্রথমটা কত হচ্ছে? 5। 5 মানে অপশন সি ইজ দ্য রাইট আনসার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেনে যাই। এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষা আমরা পেয়ে যাই, কিন্তু প্র্যাকটিস না থাকলে সমস্যা হয়। তো বলেছে কি, দেখো সমুর বয়স যখন 3 বছর 2 মাস তখন মধু জন্ম হয়। আবার বলেছে মধুর বয়স যখন 4 বছর 2 মাস তখন কার জন্ম হয়? রমেন জন্ম হয়। বয়স রমেনের বয়স যখন 7 বছর 3 মাস তখন তাদের বয়স কত? তো এদের মধ্যে বলো তো সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় হবে আমাদের সোম। তাহলে এক কাজ করি, এটাকে না আমি যা বলেছি তাই এটাই করি। প্রথমে কত আছে? সোম। তারপর কি আছে? তারপর রয়েছে আমাদের মধু, ঠিক আছে। তারপর বলেছে শেষে কি রয়েছে? রমেন, ঠিক আছে। দেখো বলেছে সমুর বয়স যখন 3 বছর 2 মাস তখন কার জন্ম হয়? মধু, ঠিক আছে। তার মানে যখন 3 বছর
কয় মাস? 2 মাস। 3 বছর 2 মাস তখন কার জন্ম হয়? মধুর জন্ম হয়। তাহলে দেখি 3 বছর 2 মাস মানে যদি আমি মাসে কনভার্ট করি, সবগুলোকে মাসে কনভার্ট করি, তাহলে 3 বছর মানে 3 মাস 36 মাস আর 2 মাস, তাহলে মোট কত মাস হলো? 38 মাস। ঠিক আছে, তার মানে সমুর বয়স যখন 38 মাস তখন কার জন্ম হয়েছে? জন্ম হয়েছে আমাদের মধু। ঠিক আছে, এবার বলছে মধুর বয়স যখন 4 বছর 2 মাস। মধুর বয়স কতদিন? 4 বছর 2 মাস। এবার কথা বলো, সমুর মধুর যখন জন্ম হয়েছে 38 মাস বয়স আছে তখন কত সমু? এবার সমুর যখন 4 বছর 2 মাস বয়স হবে, 4 বছর 2 মাস মানে 4 বার হচ্ছে 48 মাস আর এদিকে 2 মাস, কত মাস? 50 মাস। তার মানে মধুর বয়স যখন 50 মাস হবে তখন সমুর বয়স কি হবে? আরো 50 বেশি হবে, কারণ তার জন্মের সময় 38 ছিল, তাহলে এর বয়স যখন 50 তার এই বয়সটা কত? তার 50 যোগ হবে। বাস, এইবার দেখো কি বলেছে। তারপরে কি বলেছে? তখন রমেনের জন্ম হয় যখন 50 মাস বয়স কার? মধুর, তখন রমেনের জন্ম হয়। রমেনের বয়স 7 বছর 3 মাস আছে, 7 বছর 3 মাস। 7 বছর 3 মাস মানে কি? 7 বার হচ্ছে আমাদের 84 আর এদিকে হলো কত? 3, তাহলে কত? 87 মাস। এইবার দেখো সব থেকে এখান থেকে এগিয়ে যেতে হবে, এর থেকে 87 মাসের বড়, এর থেকে কত মাসের বড়? আর 87 মাসের বড়। দেখো তো রমেন সব থেকে নিচে জন্ম করেছে, তাহলে রমেনের বয়স যখন 87 মাস, তাহলে এর সাথে আর কত যুক্ত হবে? 87 যুক্ত হবে, এরও সাথে কত যুক্ত হবে? 87 যুক্ত হবে, তবে মোট বয়সটা পাওয়া যাবে। এই ব্যাপারটা বুঝো, রমেন সবচেয়ে ছোট, তো তার 87 মাস, ওর থেকে 87 মাস কি হচ্ছে যখন বয়স, তখন এর বয়স কি 87 মাস বেশি হবে, ওই বয়সটার থেকে এটা 87 থেকে বেশি হবে, কারণ পার্ট বাই পার্ট বলেছে। তাহলে এখানে তো 87 মাসই থাকবে। ঠিক আছে, আর এটা যোগ করলে হচ্ছে আমাদের 7 আর 5, 8 5 13, আর এইদিকে যোগ করলে হচ্ছে দেখো আমাদের 8 7 15 5 হাতে হচ্ছে 1, 8 5 13, 13 3 করে 16 আর 16, 175 মাস। আর এখানে 137 মাস আর 85 মাস। তো তুমি যোগ করে দাও, 175 প্লাস 137 প্লাস কত? 87। ঠিক আছে, এবার যোগ করো। এবার দেখো যোগ করলে এদিকে হচ্ছে কত? 5 7 12, 12 আর 7 হচ্ছে 19 এর 9, হাতে হচ্ছে কত? 1, 8 3 11, 11 আর 5 হচ্ছে আমাদের 7 হচ্ছে 18 আর 19 এর 9, হাতে হচ্ছে 1, 1 2 আর 3, 300 কত? 99 মাস। তাহলে 3 জনের মোট বয়স কত? 399 মাস। 3 জনের মোট বয়স হলো 399 মাস। এবার বলছে তাহলে গড় কত? তাহলে গড় মানে কি? 399 কে তুমি ভাগ করে দাও 3 দিয়ে, তাহলে আসবে কত? 1 3 3, 133 মাস। কত মাস? 133 মাস। এবার 133 মাস হচ্ছে তাদের বয়সের গড়। 133 মাস কত আছে? সব বছরে আছে, তাহলে 133 কে যদি তুমি 12 দিয়ে ভাগ করো, তাহলে বলতে পারি আমি 12 দিয়ে যদি ভাগ করো 133 কে, তাহলে ভাগ করে আসবে কত? 11, 11 12 হচ্ছে আমাদের 132 প্লাস 1, তাহলে বলতে পারি 11 মাস, 11 বছর আর 1 মাস। এই জায়গাটা বুঝো, 11 বছর 1 মাস মানে অপশন ডি স্যারেট আছে। এই অঙ্কগুলো এইভাবে কিন্তু করতে হবে, এইভাবে করলে অঙ্কগুলো তোমাদের অ্যান্সার ঠিক হবে। আমি দেখো একদম বেসিক থেকে পড়াচ্ছি, কারণ কনসেপচুয়াল ক্লাস, এই জন্য ধীরে 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 বেসিক থেকে পড়াচ্ছি, কারণ প্র্যাকটিস যখন তোমার হয়ে যাবে তখন ইজিলি পারবে, অনেক কম সময় পারবে। এই জন্য আমি নিচ থেকে অঙ্কটাকে করালাম, যেখান থেকে ধরে তুমি এটা ধরে করতে পারতে যে রমেনের থেকে মধুর কাছে যাবে, মধুর থেকে সমুর কাছে যাবে, এভাবে স্টেপ বাই স্টেপ করলে হবে। 3 জনের মোট বয়স 399, তাহলে গড় বয়স 133, 133 কে 12 দিয়ে ভাগ করবে, বছরে নেওয়া তবে 11 বছর 1 মাস। নেক্সট কোশ্চেন দাও, বলেছে 12টি সংখ্যার গড় 44, প্রথম আচ্ছা প্রতিটির সাথে কত গুণ করলে নতুন গড় সংখ্যা হয় 440। দেখো একদম ইজি কনসেপ্ট। প্রথমে গড় কত ছিল? প্রথমে গড় কত ছিল? 44, আর দ্বিতীয়তে গড় কত ছিল বলো তো? দ্বিতীয়তে 440। এবার বলো গড় কত বাড়লো? গড় কত গুণ বাড়লো? গড় 44 থেকে 410, তাহলে গড় কত গুণ বাড়লো? 10 গুণ। গড় কত গুণ বাড়লো? 10 গুণ। তাহলে গড় যদি 10 গুণ বাড়ে, সংখ্যাও 10 গুণ বাড়ে। তাহলে বলছে 12টি সংখ্যার গড় 44 ছিল, প্রতি সংখ্যার সাথে কত গুণ করলে নতুন সংখ্যাটি 444 হবে? তার মানে কত গুণ করতে হবে? 10 গুণ। কত গুণ? 10 গুণ। এটাই অ্যান্সার।
গড় 44 থেকে 440 হয়েছে, গড় কত গুণ বাড়লো? 10 গুণ বাড়লো। তার মানে সংখ্যাগুলোর সাথে কত যোগ হয়েছে? হ্যাঁ, সংখ্যা প্রতি সাথে কত গুণ আছে, গুণ করতে বলেছে। তাহলে প্রতি সংখ্যার সাথে আমি কত গুণ করেছি? 10 গুণ করেছি। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এইভাবে শর্ট অঙ্ক ইজিলি কিন্তু করতে পারো। 4 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করো। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়। এর আগের ভিডিওতে আমি কিন্তু তোমাদের প্রকার বলেছিলাম যে বর্গ, ঘন এদের গড় কি হয়। তো প্রথম 10টি সংখ্যার বর্গের গড় বলেছে, তাহলে ফর্মুলাটা কি হয়? বর্গ সংখ্যার গড় যদি চাই তাহলে ফর্মুলা হয় n + 1 গুণ হয় 2n + 1 বাই কত হয় বলো তো? 6। এইটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা, n + 1 * 2n + 1 বাই 6। তাহলে বলো n মানে কত? কয়টি সংখ্যা? 10টি সংখ্যা। তাহলে 10 যোগ কত? 1, আর এখানে গুণ হবে 2 * 10 যোগ কত? 1 বাই কত? 6। এবার দেখো কি করে, 10 আর এখানে কত? 11। এদিকে একবার গুণ করে দিচ্ছি, দেখো 10 × 2 = 20, 20 আর কত হচ্ছে 21, 21 বাই কত? 6। এবার তুমি কাটো, 3 দিয়ে যায় এটাকে, 3 × 2 = 6, 3 × 7 = 21। এবার দেখো 7 11 গুণ করে 77 হয় বাই কত? 2। 77/2 মানে বলতে পারো তুমি 3 × 2 হচ্ছে 6, আর 17, 8 × 2 = 16, 5 × 2 = 38.7, 38.5, 38.5 মানে অপশন এ ইজ দ্য রাইট আনসার। অপশন এ ইজ দ্য রাইট আনসার। দেখো এই ফর্মুলা, এই অঙ্কগুলোতে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলা অ্যাপ্লাই করলে ইজিলি অঙ্কটা চলে আসবে। ফর্মুলা যদি না জানো তোমাকে কিন্তু অনেকটা পরিমাণ টাইম ওয়েস্ট হবে না। তাহলে ফর্মুলাটা যদি না জানো, ভিডিও অবশ্যই আগের ভিডিওটি দেখে নাও বা এখান থেকেও দেখে নিতে পারো। বাট আগের ভিডিওটা দেখলে তোমার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। নেক্সট বলেছে 10টি সংখ্যার গড় 25, আরো একটি সংখ্যা যুক্ত হলে গড় 1 কমে যায়, নতুন সংখ্যাটি কত? গড় কি বলেছে? 1 কমে যায়। এবার বলো, প্রথমে দেখো 10টি সংখ্যা কত করে গড়ে? 25 করে গড়ে। তাহলে সংখ্যা 10টির গুণফল কত হবে? 250। এই জায়গাটা বুঝো, 10টি সংখ্যা আছে, গড় 25 করে, তাহলে মোট সংখ্যাগুলি যোগ করে কত? 250। এবার বলো একটি সংখ্যা যদি যোগ হয় তাহলে সংখ্যা কতগুলি হবে? 11টি। এবার গড় বলেছে কমে যায় কত? 1 কমে যায়, তাহলে সংখ্যা কত হবে? গড় কত হবে? 24। সংখ্যা 1 বাড়লো, 10 থেকে 11 হলো, আর গড় কত কমলো? 1 কমলো, 25 থেকে 24 হলো। তাহলে দেখি নতুন সংখ্যাটা গুণ কত হচ্ছে? 4 এর কত হচ্ছে? 4, আর এইদিকে হচ্ছে 4 এর 4, 2 এর 2 6, আর 2 এর 2 264। তাহলে বোঝো নতুন যে সংখ্যার গুলো যোগফল 264, আর আগে ছিল কত? 250। এবার বলো কত বাড়লো? কত বাড়লো? এখানে 14 বাড়লো। কত বাড়লো? 250 থেকে 264 কত বাড়লো? 14 বাড়লো। এবার বলেছে নতুন সংখ্যাটি কত? তাহলে বলতে পারি যে নতুন সংখ্যাটি কত বলতো? নতুন সংখ্যাটি হচ্ছে 14। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কারণ বোঝো একটি সংখ্যা যোগ হলো, আবার গড় 1 করে কমে গেল। তাহলে যোগ হলে 10 থেকে 11 হবে, সংখ্যার গড় কমে গেল, তার মানে 264 হলো। তাহলে নতুন সংখ্যাটা কত হলো? আগে ছিল কত? 250, এবার হচ্ছে 264, সবগুলো যোগ করে তাহলে কত বাড়লো? 14। তাহলে নতুন সংখ্যাটা কত হচ্ছে আমাদের? 14। নেক্সট বলেছে দেখো 12 জনের একটি অভিযাত্রী দলে 24 এবং 26 বছর বয়সী দুজন মহিলার পরিবর্তে দুজন পুরুষের এলো, সকলের গড় 2 বছর করে বৃদ্ধি হয়। এবার বলেছে দুজন লোকের গড় বয়স কত? এখানে কোথাও বলা নেই যে কত করে গড় ছিল, কিচ্ছু না। তাহলে দেখো প্রথমে দুজন যে মহিলা ছিল, তো মহিলাদের গড় বয়স কত ছিল? একজনের 24 আর একজনের কত? 26। তাহলে আমি যোগ করলে দুজন মহিলার মোট বয়স কত পেলাম? 50 বছর। কত বছর পেলাম? 50 বছর। এবার দেখো দুজন পুরুষ এলে সকলের গড় 2 বছর করে বৃদ্ধি পায়, সকলের গড় 2 বছর করে বৃদ্ধি পায়। এবার বোঝো মোট কতজন ছিল? 12 জন। মোট কতজন ছিল? 12 জন। 12 জনের মধ্যে সকলের গড় কত বছর করে বৃদ্ধি পায়? 2 বছর করে। এবার বলো দুজন চলে গেল, দুজন আসলো, দুজন চলে গেল, দুজন চলে এলো, তার মানে বলো যে 12 জন যে আছে, 12 জনের গড় 2 করে বৃদ্ধি পেলে মোট বৃদ্ধি পাচ্ছে কত? 12 দুগুণী 24, আর 12 দুগুণী কত? 24 বছর। কত বছর বেশি হলো বলো? 24 বছর। মোট 12 জন লোক, প্রত্যেকের বৃদ্ধি পেলে কত করে? 2 করে। তাহলে মোট কত বছর বৃদ্ধি পেল? 24 বছর। তাহলে আমি বলতে পারি দুজন মহিলার বয়স যদি 50 থাকে, তাহলে আমি 50 এর সাথে আরো যোগ করে দেব কত? 24। তাহলে যোগ করে কত হচ্ছে বলতো? 74।
তাহলে দুজন পুরুষের বয়স কত? 74 বছর। তাহলে বলতে পারি দুজন পুরুষের বয়স কত? দুজন পুরুষ, তাই তো, দুজন পুরুষের বয়স কত হচ্ছে? 74 বছর। কত বছর? 74 বছর। দুজন পুরুষের বয়স হচ্ছে 74 বছর। এবার দেখো অঙ্কে কি বলেছে, দুজন পুরুষের গড় কত। তাহলে 74 বছরকে যদি তুমি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে গড় পেয়ে যাবো। তাহলে হচ্ছে 3 দুগুণী হচ্ছে 6, 7 দুগুণী 14, 5 দুগুণী 10, 37.5 বছর। 37.5 আসছে না, 37.5 না, 37ই আমি পুরোপুরি, 5 তো আসছে না এখানে। দেখো 3 দুগুণী 6 আর হচ্ছে আমাদের 7 দুগুণী 14 হয়। তাহলে 37 বছর হচ্ছে তাদের গড়। তার মানে হচ্ছে নতুন যে দুজন আসলো তাদের বয়সের গড় কত? 37 বছর। এই জায়গাটা বুঝবে। দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ট্রিকি, একদম যে ইজি তা না। দেখো এবার বলছে এক ব্যক্তি তার যাত্রাপথে প্রথম 5 কিমি 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং পরের 5 কিমি 60 কিমি প্রতি ঘন্টা বেগে যায়। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ। দেখো এখানে গড় গতিবেগের দুটো ফর্মুলা হয়। একটা হয় নির্দিষ্ট ডিস্টেন্স দুবার গিয়েছে, আরেকবার গিয়েছে কত? 3 বার। একই দূরত্ব দুবার গেলে এক ফর্মুলা, 3 বার গেলে এক ফর্মুলা। সাপোজ ধরো তুমি এক দূরত্ব এটা আছো, সেম দূরত্ব দুবারে গিয়েছো, তাহলে একটা ফর্মুলা হয়, সেই ফর্মুলা কত হয়? 2ab বাই কত হয়? a প্লাস b। 2ab বাই কত হয়? a প্লাস b। এটা কখন হয়? যখন ডিসটেন্সটা সেম থাকে, কয়বার যাওয়া হচ্ছে? 2 বার। আরেকটা ফর্মুলা হয় 3 বারের ক্ষেত্রে। মনে করো ইকুয়াল ভাবে সেম ডিসটেন্স যাওয়া হয়েছে 3 বারে, কয়বারে? 3 বার। সেম যদি ডিসটেন্স থাকে, মনে করো এটাও 5 কিমি, এটাও 5 কিমি, এটাও 5 কিমি, এখানে এটাও 5 কিমি, এটাও 5 কিমি, মানে সেম ডিসটেন্স। 5 কিমি যে নিতে হবে না, সেম ডিসটেন্স। তাহলে যদি 5 কিমি করে থাকে তাহলে বোঝো, সেই ক্ষেত্রে আমি বলতে পারি গড়ের ফর্মুলাটা হয় 3abc বাই কত হচ্ছে? ab বাই bc বাই কত আছে? ca। এইটা হচ্ছে যদি 3টি সেম ডিসটেন্স থাকে, আর এটা হচ্ছে যদি 2টি সেম ডিসটেন্স থাকে। ফর্মুলা এই ফর্মুলাগুলো মাথায় রাখবে, এটা ফর্মুলা। এবার বলো আমাদের অঙ্কে কয়টি দিয়েছে সেম দূরত্ব? দুটি, প্রথমে 5 কিমি, পরে 5 কিমি। এবার বলো এবি টা কি? এবি মানে হচ্ছে গতিবেগ। তাহলে প্রথমটা কত আছে? ফর্মুলা 2 ইনটু, এগুলো কি ইনটু সম্পর্ক। এ মানে কত? 40 কিমি, আর বি মানে কত? বি মানে হচ্ছে 60 কিমি। এবার বলো নিচে কত আছে? 40a প্লাস বি। তাহলে তুমি যদি করো তাহলে উপরে যা আছে তাই রাখো। 40 ইনটু কত? 60, নিচে আসলে কত? 100, নিচে আসলে কত? 100। এবার তুমি এই 0 0 কাটো, 0 0 কাটো, তাহলে 4 4 কত? 24, 24 গুণি 48। তাহলে গড় গতিবেগ 48 কিমি প্রতি ঘন্টা। 48 কিমি প্রতি ঘন্টা, এটা হচ্ছে অ্যান্সার। এই জায়গাটা বোঝো, খুব ইম্পর্টেন্ট এই ফর্মুলাগুলো। পরীক্ষায় আমাদের অনেক কম এখান থেকে কিন্তু টাইম ওয়েস্ট হয় যদি ফর্মুলাগুলো জানো। তাহলে 2ab বাই কত? a প্লাস b কাটাকাটি করলে 48 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই টাইপের কনসেপচুয়াল কোশ্চেন আসে, কিন্তু ফর্মুলা জানলে ইজিলি পাবে। দেখো এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা বন্ধ করে খুব আসে এই অঙ্কটা। দেখো বলেছে একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় কত? 8000 টাকা। মানে যতজন কর্মী আছে সকলের বেতনের গড় কত টাকা? 8000 টাকা। ঠিক আছে। আবার বলেছে 12 জন অফিসার। কতজন অফিসার? 12 জন আছে কি অফিসার, এরা অফিসার। ঠিক আছে, 12 জন অফিসার। তারপরে বলেছে অফিসারদের গড় বেতন কত? 12000 টাকা। অফিসারদের গড় বেতন আমার কত আছে? 12000 টাকা। ঠিক আছে, 12000 টাকা। এবং বাকি কর্মীদের গড় বেতন কত? 5000 টাকা। এবং আদার স্টাফ, অফিসার আর বলতে পারলাম আদার স্টাফ, আদার স্টাফ যে রয়েছে তাদের গড় বেতন কত বলতো? 5000 টাকা। ঠিক আছে। এবার আদার স্টাফ কতজন আছে এটা আমরা জানি না। ওই অফিসে কর্মী সংখ্যা কত, মোট কর্মী সংখ্যা কত, এটা রয়েছে অফিসে। তাহলে বলছো 12 জন অফিসার আছে, আদার স্টাফ কতজন আছে জানি না। আমি ধরে নিলাম আদার স্টাফ x জন। কতজন? x জন। x জন আছে আদার স্টাফ। ঠিক আছে। অন্যান্য স্টাফ কতজন আছে? x জন। ঠিক আছে, x জন। অন্যান্য কর্মী কয়জন আছে? x জন। এবার বোঝো ব্যাপারটা। 12 জন অফিসার আছে, প্রত্যেকে 12000 টাকা করে পায়। আর x জন কর্মী আছে, তারা প্রত্যেকে কত টাকা করে? 5000 টাকা পায়। আর মোট গড় এভারেজ কত হচ্ছে আমাদের? 8000 টাকা। এই অঙ্কটা তুমি যদি মিশ্রণে করো অনেক ইজিলি বেরিয়ে যায়। এই ক্ষেত্রে একটু ক্যালকুলেশন করতে হবে। তো মিশ্রণে আমি করাচ্ছি না, কারণ মিশ্রণ আমি করাচ্ছি না।
যেহেতু তোমাদের পরে করাচ্ছি তো পরে নিয়ে বলছো। এবার বলছো তাহলে আমি বলতে পারি এখানে মোট কর্মী কত, গড় কত 8,000 টাকা, মোট কর্মীদের গড় বেতন কত 8,000 টাকা। এর সাথে আমি গুণ করতে পারি কত মোট কর্মী কত, মোট কর্মী অফিসার কয়জন 12 জন প্লাস সাধারণ কর্মী কয়জন 1 জন। তাহলে এই গুণটা যদি আমি করি তাহলে দেখো তো কি পাই, এই গুণটি করলে আমরা পাবো মোট কত টাকা তাদের বেতন, অফিসার কর্মী মিলিয়ে মোট কত টাকা বেতন। তাহলে 8,000 টাকা করে 12 জন অফিসার প্লাস কত 1 জন কর্মী। আর এই দিকে বলতে পারি কি অফিসার কতজন 12 জন, তাদের প্রত্যেকে 12,000 টাকা করে পায়। এই টাকাটা কাদের অফিসারদের দিতে হলো, আর প্লাস কর্মীদের কত দিতে হলো, 1 জন কর্মী কত টাকা করে 5,000 টাকা করে। এটা গুণ না, 1 জন কর্মী কত টাকা করে 5,000 টাকা বাস। তাহলে এই দুটো টাকা যোগ করলে এই টাকাটা আসা উচিত, কারণ 1 জন কর্মী 5,000 টাকা করে আর 12 জন অফিসার 12,000 টাকা করে। এইটা গুণ করলে 8 12 কত হয় 96,000 টাকা, ঠিক আছে। প্লাস x দিয়ে করলে কত হয় 8,000x, 8,000x এদিকে কত হচ্ছে 12 12 144, ঠিক আছে। 144 পেছনে 300 মানে 1,44,000 টাকা। আর এই দিকে থাকলো কত বলতো, এইদিকে থাকলো 5 দিয়ে গুণ করলে 5,000x কত হচ্ছে 5,000x। এবার x গুলোকে একদিকে আনো, এটা আছে কত 8,000x, এটা প্লাস এদিকে আছে কত মাইনাস 5,000x। এইদিকে অলরেডি হইলো 1,44,000 টাকা, আর এটা প্লাস 96,000, এদিকে কত মাইনাস 96,000। এবার যখন 8,000 থেকে 5,000 বিয়োগ করে কত হচ্ছে 3,000x, 3,000x। আর এইদিকে রইলো কত বলতো 144 থেকে 96, তার মানে রয়েছে আমাদের 44 আর এদিকে 4, তার মানে 1,48,000 টাকা, 1,48,000 শুধু 48,000 টাকা, ঠিক আছে। এখানে থাকছে হচ্ছে আমাদের 48,000 টাকা, কত হাজার টাকা 48,000 টাকা। এবার বলো 3,000x সমান সমান কত 48,000 টাকা। তাহলে আমি এদিকে করতে পারি কি x এর মান কত, x এর মান হচ্ছে আমাদের 48,000 বাই কত 3,000। তাহলে তুমি কাটো 3 0 3 0 কাটো 3 16 কত হচ্ছে 48, কত 3 16 48। তাহলে x এর কতজন আছে 16 জন। তাহলে অফিসে সাধারণ কর্মী কতজন আছে, সাধারণ কর্মী হচ্ছে 16 জন, 16 জন মানে অপশন ডি ইজ দা রাইট आंसर, ডি ইজ দা রাইট आंसर। দেখো এই টাইপের অঙ্ক তুমি এইভাবে সাজাতে পারো, মোট বেতনের সাথে মোট কর্মী গুণ আর অফিসারদের বেতন প্লাস কত কর্মীদের বেতন যোগ করে দিলে এইটা সমাধান করলে आंसर হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই অঙ্কটা। নেক্সট কোশ্চেন, নেক্সট বলেছে একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করে, মানে সে 11 ইনিংসে কত করে সেঞ্চুরি করে 100 রান সেঞ্চুরি করে, ঠিক আছে। 11 ইনিংসে সেঞ্চুরি করে, ঠিক আছে। রান করার পর রানের গড় 5 বৃদ্ধি পায়, রানের গড় কত করে বৃদ্ধি পায় 5 করে বৃদ্ধি পায়। 11তম ইনিংসের পর গড় রান কত। আচ্ছা এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ইনিংস দিয়ে আমাদের অঙ্ক বিভিন্ন ক্ষেত্রে আমরা পেয়ে যাই। এবার একটা জিনিস বলছি একটু ঠান্ডা মাথায় ভাবো, না হলে কিন্তু পারবে না। প্রত্যেকটা ইনিংসের গড় কত করে বাড়ে, প্রত্যেকটা ইনিংসের গড় বাড়ে হচ্ছে 5 করে। এবার ব্যাপারটা বুঝো, 11তম ইনিংসটা আমি ছেড়ে দিলাম, 11তম ইনিংস সে খেললো সেঞ্চুরি করলো। 11তম ইনিংসের আগে বলতো কতগুলি ইনিংস ছিল, 10টি ইনিংস। কয়টি ইনিংস ছিল 10টি ইনিংস। 11তম ইনিংসে তো সেঞ্চুরি করলো, ঠিক আছে। তো আমি দেখি তার আগে কয়টি ইনিংস আছে, 10টি ইনিংস। 10টি ইনিংসে গড় কত করে বাড়ে বলো, 5 করে বাড়ে। কত করে বাড়ে 5 করে বাড়ে। তাহলে 5 10 কত হচ্ছে 50 রান। কত রান 50 রান। এই জায়গাটা বুঝো, তার মানে 100 রানের মধ্যে 50 রান তার গেল কোথায়, 11 ইনিংসের আগে যে 10টি ইনিংস সেগুলোকে 5 করে বাড়াতে। এবার বলে 100 রানের মধ্যে 50 রান তার 10টি ইনিংসের গড় বাড়াতে গেল, তাহলে অবশিষ্ট কত রান থাকবে 50 রান। অবশিষ্ট তার কাছে কত রান থাকবে 50 রান। এই 50 রানের গড়টা কোন ইনিংসের হবে 11তম ইনিংসে, কারণ আমরা যে গড় বা এভারেজ বের করি প্রথম ইনিংস থেকে 90তম ইনিংস যদি হয় পুরোটা ইনিংসের গড় সেম হবে, এটাও 30 সেটাও 30 সেটাও 30 সেটাও 30। তাহলে প্রথমের গুলোতে 5 10 50 রান চলে গেল 10টা ইনিংসের গড় 5 করে বাড়াতে। তাহলে 100 রানের মধ্যে 50 রান তো আগেই গড় বাড়াতেই চলে গেল, তাহলে পড়ে থাকলো কয় রান 50 রান। তাহলে সেই 50 রানটাই হচ্ছে মোট এভারেজ, কারণ 50তম ইনিংসে আছে সেখানে গড় কত দাঁড়াবে
50,000 হবে। এদের গড় কত হবে 50, প্রত্যেকটারই গড় কত হবে 50, প্রত্যেকটা ইনিংসে কত করে রান হবে 50 করে। তার মানে বলেছে যে অ্যান্সার কত হবে 11টা ইনিংসের পর গড় কত হবে 50। এই জায়গাটা যদি তুমি বুঝতে পারো এই অঙ্কটা একদম ইজি। আগে যতগুলো ইনিংস করেছে সেগুলোতে প্রত্যেকটা পাস করে বাড়িয়েছে আর 50 অধিক বাড়িয়েছে, তাহলে তার হাতে মোট কত রান থাকবে 50 রান। আর যেটা অবশিষ্ট সেটা যদি গড় হওয়া উচিত, কারণ সবগুলো ইনিংসের গড় কি হবে সেম হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। নেক্সট দেখো বলেছে রাকেশ 160 কিমি দূরবর্তী একটি স্থানে 32 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গিয়ে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে আসে। এই ডিস্টেন্সটা সে যায় আবার এই ডিস্টেন্সটা ফিরে আসে, দুটোই কত কিমি 160 কিমি। কত কিমি 160 কিমি। এই জায়গাটা বুঝো, দুটো ডিস্টেন্সই কত কিমি 160 কিমি। তাহলে ডিস্টেন্স দেওয়া আছে, স্পিড দেওয়া আছে, আমি সময় বের করতে পারি না। তাহলে বলছো সময়ের ফর্মুলা কি হয়, সময় হয় দূরত্ব বাই কত হচ্ছে বেগ, দূরত্ব বাই বেগ। তাহলে দূরত্ব হচ্ছে 160 কিমি, প্রথমে বেগ কত 32, তাহলে 32 করে 5 গুণ 10 3 5 15, তাহলে কত হচ্ছে 5 ঘন্টা। কত ঘন্টা 5 ঘন্টা সময় কত। তৃতীয় ক্ষেত্রে সময় কত, দূরত্ব তো 160 কিমি থাকবে, গতিবেগ কত বলেছে 40 করে, তাহলে এটা একবারে 4 4 কত 16, তাহলে কত ঘন্টা 4 ঘন্টা। তাহলে বোঝো প্রথমে সময় 5 ঘন্টা, পরে সময় কয় ঘন্টা 4 ঘন্টা, কারণ প্রথমে গতিবেগ কম ছিল পরে গতিবেগ কিছু বেশি। তাহলে মোট দূরত্ব বলো, দূরত্ব কারণ চেয়েছে গড় গতিবেগ কত, তাহলে আমার দূরত্ব চাই আর মোট সময় চাই, দূরত্ব বাই সময় করলে কি স্পিড পাবো। তাহলে গিয়েছে 160 কিমি, আবার ফিরে এসেছে 160 কিমি, তাহলে মোট দূরত্ব কত 32, 320 কিমি, 320 কিমি। আর মোট সময় কত বলতো, প্রথমে 5 ঘন্টা পরে কত ঘন্টা 4 ঘন্টা, তাহলে কত ঘন্টা 9 ঘন্টা। মোট সময় কত ঘন্টা 9 ঘন্টা, মোট দূরত্ব 320 কিমি। তাহলে এবার বলছো দূরত্ব বাই গতিবেগ কি হয়, দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময় করলে কি পাই আমরা গতিবেগ পাই। 3 নং হয় আমাদের 27, নাম্বার হচ্ছে না 5 0, 5 নং কত হচ্ছে 45, নাম্বার হচ্ছে 5 দশমিক একটা শূন্য দিতে পারি, আবার হচ্ছে 5 নং 45, আবার 5 5 আসছে, তার মানে 39 সমস্ত 5 5 অ্যান্সার। 39 সমস্ত 5 5 মানে আমাদের বলতে পারি 39 এটা 45, সরি হ্যাঁ এটা 45, 45 সমস্ত 5 মানে হচ্ছে আমাদের অপশন বি ইজ দ্য রাইট আনসার। দেখো এই টাইপের অঙ্ক কিন্তু তুমি প্রপার আগে বোঝো, কনসেপ্ট ক্লিয়ার করো, তাহলেই কিন্তু পারবে। এগুলো অঙ্ক করতে সময় লাগে না, গড় এমনিতেই ইজি লেসন, গড় এমনিতেই ইজি লেসন, দোকান হচ্ছে গড় আমার খুব কঠিন লেসন না, গড় বেসিক কনসেপ্টের উপর আসে, ইজি লেসন। এটা তুমি যদি একটু প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে। গড় আমাদের কমপ্লিট হয়ে গেল আজকের ভিডিওতে আমি গড় কমপ্লিট করে দিলাম। গড়ের এই বাইরে টাইপ সেরকম কোনো হয় না, WPKP আসতে পারে। নেক্সট ভিডিওতে আমি আবার একটা নতুন টপিক নেব, সেটা করে কমপ্লিট করাবো। গড়ের পর আশা করি লাভপতি বা শতকরা এই টাইপের কিছু একটা পড়াবো। আর রুমটাতে লিখো হচ্ছে সেটা কাজ চলছে, কারণ কাজগুলো প্রপার হতে মোটামুটি টাইম লাগছে, তো সেই ক্ষেত্রে একটু কোঅপারেট করো। রুমটা প্রপার হয়ে গেলে আশা করি আর 3-4 দিনের মতো হয়ে যাবে। সেটা হলে কিন্তু ক্লাস পুরো দমে রিদমে চলবে, একদিনে প্রত্যেক দিন ম্যাথ রিজনিং ক্লাস চলবে, জিকে ক্লাস একটা দুটো আসবে রোজ। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ WPর জন্য একদম কনসেপ্ট থেকে প্র্যাকটিস সব কিন্তু এই চ্যানেলে A to Z করানো হবে। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেকটি স্টুডেন্টকে অসংখ্য ধন্যবাদ।